মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বাংলাদেশে তেল গ্যাস আমদানি নিয়ে সৃষ্ট অনিশ্চয়তার মধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানি বোঝাই 8টি জাহাজ। পাইপলাইনে আছে আরও কয়েকটি। পারস্য উপসাগরের বিভিন্ন দেশ থেকে আসা এসব জাহাজে প্রায় 4 লাখ টন গ্যাস ও তেল রয়েছে। তারপরও সংকটের শঙ্কায় পেট্রোল পাম্পগুলোতে দিন রাত গাড়ির দীর্ঘ লাইন লেগে আছে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। গত কয়েকদিন ধরেই চট্টগ্রামে সব পেট্রোল পাম্পে একই চিত্র। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানি সংকটের শঙ্কায় তেল নিতে দীর্ঘ লাইন। আমি 5টা পেট্রোল পাম্পে ঘুরছি, ঘুরে 6 নম্বর পেট্রোল পাম্প এটাতে আসছি। পেট্রোল পাম্পে আইসি পরে 1.5 ঘন্টা হয়ে যাইতেছে, এখনো তেল পাইতে আসি না সিরিয়ালে। যেখানে তেল নেওয়ার কথা 30 লিটার, সেখানে পাচ্ছি 10 লিটার করে। একজনে 35-30 লিটার নেই, তাহলে আর দুইজনে নিতে পারবে না, সবাই থেকে চলতে হবে। যে জায়গায় লাগবে 10 লিটার, এই জায়গায় বেশি আমরা 100 লিটার, তাহলে তো সংকট হবেই। সরকার বেঁধে দেয়া পরিমাণের বাইরে তেল দেয়া সম্ভব নয় বলে জানিয়ে দিচ্ছে পাম্প কর্তৃপক্ষ। পিক আপ 20 or 70 লিটার এবং বিগ ভেহিকল মানে হেভি ট্রাক 200 লিটার, এটা আমার হিসেবে দিচ্ছি আমরা। আপনার সিরিয়ালের মধ্যে দুটার মধ্যে একটা শিফটি, দুটার মধ্যে নিয়ে যেতে হবে, আরটা দুটার পর আরটা শিফটি হবে, ওইকে আর একজন আসবে। এদিকে মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর আগেই হরমুজ প্রণালী অতিক্রম করা 15টি জাহাজের মধ্যে 8টি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এসব জাহাজে আছে এলএনজি, এলপিজি সহ বিভিন্ন ধরনের জ্বালানি এবং শিল্প কারখানার কাঁচামাল। প্রবেশের অপেক্ষায় আছে আরও কয়েকটি। এককেন্দ্রিক নির্ভরতা কাটিয়ে বা আমাদের বহুমুখী যদি আমরা আমাদের এই ধরনের আউটসোর্সিংগুলো যদি আমরা তৈরি করে রাখতে পারি, তাহলে আমাদের যে কোনো সময় আমাদের এই সংকটগুলো আমরা মোকাবেলা করতে আমাদের জন্য সহজ হবে। পর্যাপ্ত জ্বালানি তেল আমদানি হওয়ায় এবং আরও পাইপলাইনে থাকায় সংকটের সম্ভাবনা নেই বলছেন শিপিং ব্যবসায়ীরা। এলএনজির আছে 5টি জাহাজ, এলপিজির আছে 2টি জাহাজ, আর একটি জাহাজ আছে এমইজি। 28 তারিখের পূর্বে এই জাহাজগুলো হরমুজ প্রণালী পার করেছে, তার মানে এগুলো অন দ্য ওয়ে। যে কোনো সময় 2-1টা জাহাজ আছে যেগুলো আগামী কয়েকদিনের মধ্যে আমাদের বন্দরের জলসীমায় এসে প্রবেশ করবে, আর কিছু কিছু জাহাজ ইতিমধ্যে বন্দর জলসীমায় চলে এসেছে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।